হয়ে গেছে শুভ সকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু আমরা এসেছি ফ্যামিলি মেম্বার নতুন একটা ভিডিও, তো তোমাদের সবাইকে সুস্বাগতম। জায়গা গাইস এখন যাবো একটু ভাই ব্যারাকপুরে যাওয়ার পিছনে ভাই একটু কাজ আছে, হালকা পাতলা কাজ, বেশি বড় কাজ না। আমার গাড়িটা একটু ওয়াশ করাতে হবে আর একটু চেনটা টাইট দিতে হবে, ঠিক আছে। আর গলাটা একটু ঢিলা হয়ে গেছে, এটা একটু টাইট দিতে হবে, ঠিক আছে। তাছাড়া আর কোনো তেমন কাজ নেই। আর একটু ব্যাংকে যেতে হবে, আমার ব্যাংকের বই খুলতে হবে, একটা HDFC ব্যাংকের বই খুলতে হবে আর একটা মানে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, দুটো অ্যাকাউন্ট আমার খুলতে হবে, ঠিক আছে। আর আমার বাড়ির সামনে গাছ দেখো, সুয়েজ খালের উপর এখন কাজ বাজ চলছে কিন্তু, ঠিক আছে। যেখানে কাজ বাজ চলছে আর এটা দিয়ে এটা বানানো হয়েছে, এটা আমার বাড়িতে কিন্তু জাস্ট লোকজন যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। আমার গাড়ি কিন্তু আমার বাড়িতে থাকে না, আমার গাড়ি কিন্তু পিছু বাড়িতে থাকে। তো এটা হচ্ছে বাড়ির সামনে এখানে কাজ বাজ হচ্ছে। চলো এই গাড়ি বার কর, চালিয়ে দেখ। আপাতত পড়ে নে, পড়া কি আছে, পড়ে দেখ। লাইসেন্স আছে তো তোর কাছে? বিরিয়ানি খাওয়া ভাই, বিরিয়ানি খাওয়া, ডিবাবির খাও চল আজকেই খাবো, এখনই খাবো। জুতো দেখতে পাচ্ছ? হ্যাঁ দাও, জুতো ছিঁড়ে গেছে। কই জুতো? দাও এলো জুতো ছিঁড়ে গেছে এনদে। হ্যাঁ জুতো কিনতে পারছে না, তুমি ডিবা বিরিয়ানি খাতে যাচ্ছ। ঠিক আছে আজকে খাওয়া চলো। শিওর? কথা দে, কথা দে, চল কথা দিয়েছে গাইস, আজ আমাকে ডিবা বিরিয়ানি খাওয়াবে। যাই হোক, যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে গাড়ি ফাড়ি ধোয়া কিন্তু কমপ্লিট, গাড়িতে একটু মোছামুছি করবে আর একটু লিভ দিলে কিন্তু গাড়ির কাজ কমপ্লিট। তো ভাই তাড়াতাড়ি কর ভাই, এই বাড়ি যাবো আমি, তাড়াতাড়ি কর। রাধে, তোর জন্য একটা জিনিস নিয়েছি, খাবি না? তোমার বুকে আয়, বুকে দেখিয়ে দিয়েছি কিন্তু, তোর বাবা কিন্তু যদি ভিডিওটা দেখে শিওর। ভাই চেনের সুন্দর করে একটু লিভ করে দে না ভাই। প্রতিবারই তো করে দিবি। টাকাও তো নিস, কোথায় টাকা নি, বিনা পয়সায় করে দিই, এবার টাকা নেবো। টাকা দিস না প্রতিবার। তোদের যে ভালোবাসি আমি, সেটা কে দেবে? আমি সেই কত দূর থেকে আসি বলতো তোদের কাছে গাড়ি চালাতে? কি পড়াশোনা শিখিস নি? সেই জন্য বলি পড়াশোনাটা শিখ। 4 কিলোমিটার কোথা থেকে বলতো? তোদের এখান থেকে স্টেশনই 4 কিলোমিটার মনে হয়। আমার বাড়ি থেকে তো রিয়াদের বাড়িতে পুরো 10 কিলোমিটার, ঠিক আছে। আর এটা 1 কিলোমিটার, 11 কিলোমিটার আসে আমি, ঠিক আছে। 1 কিলোমিটার আসে বাড়ি থেকে গাড়ি, শুধুমাত্র গাড়ি দোয়ানোর জন্য 11 কিলোমিটার। ভাই আসলাম। যাই হোক ফাইনালি এখন গাড়িটা সুন্দর করে চকচক করছে, লিভ ফিউ দেওয়া হয়ে গেছে। চলো বাইর দিকে যাই, চলো ভাই। হেলমেট ধরো, আমি রোডে উঠে পড়ছি। কি হয়েছে? আমারটা পড়ি নাই তো, কই দেখি আমারটায়। আরে উপর থেকে পড়েছে, ফল ফুল কিছু একটা পড়েছে। কি খাচ্ছিস ও কাকা তুই? হ্যাঁ এই না না, কি করে কি দেখি আমার হাতে দে, কি হে বন্দুক দেখি আকর। কি খাগাই রে, এর মধ্যে কি আছে? এটা দিচ্ছিস নাকি? লোকে খাই গেছে শালা, এই মাল লোকে খাই গেছে, তা সাধারণত এনে আনি রাই দিছে। শুনি দেখ, ছি তুই এসব করে বেড়াস নাকি? ছি কিরা বাংলা খায়? বাংলা খাই আমি? কবে দেখলি আমি বাংলা খাই? বাংলা খাই কিরা কদিন? তোর বাবা তোর দাদু। সুধীর ভাই 1 নম্বরে, আরে ভালো, আমি তো সুধীর ভাই না। আমরা কোথায় যাচ্ছি কাকা? জোরে বাল কাটতে হচ্ছে মানে? কোথাকার বাল? কোথাকার বাল তা জানে না কাকা মার। যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি বাল কাটতে। কালকে যেহেতু একটা বিয়ে বাড়িতে আছে, সেখানে যাবো বলে ভাবছি চলো একটু চুল ফুল দাড়ি ভারী বাল ছাল যা যা সব কিছু ফাটা যাক, তাই তো কাকা? না এদিকে টাকা বিয়ে বাড়িতে গিয়ে মায়ে পটাবি নাকি তুই? একটা চুল কাকে স্পাইক করছে। চল আজকে তো সুন্দর করে চুল কেটে দেবো, ঠিক আছে? স্টাইল দিয়ে তো, ঠিক আছে। বাড়িতে কিছু বলবি না তো? বাড়িতে কিছু বলবি না তো? যদি স্টাইল দেবো, তাই তো? যা বস বস, এটা সুন্দর করে কেটে দিত, ঠিক আছে। 2 সাইড দিয়ে ইয়ে মারবি, জিরো মারবি একদম, 2 সাইড দিয়ে জিরো মারবি, ঠিক আছে। সুন্দর করে একটু স্টাইল দিয়ে কেটে দে। কাকা বিয়ে বাড়ি যাবে তো কালকে, মাল পটাবে। হ্যাঁ মাল তো পড়বেই কাকা, সেইভাবে কেটে দিবি, ঠিক আছে। কিরম মাল লাগবে? রাশিয়ান?
তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান না রাশিয়ান? ওরে বাবা হ্যাঁ ঠিক আছে। ইন্ডিয়ান লাগে ভাই। দেশকে ভালোবাসে। দেখি একা বল যে আমরা বাঙালি এখানে তো গজিছে ইন্ডিয়ান কিছু? হলেই চলে। এখানে কিছু গজিছে? হ্যাঁ বোঝে না এখনো। সব বড় বড়। ও কাকা একদম জিরো। চলো কত কত বড় বয়স অব্দি জিরোটা মানে ধরেছি আমি। হ্যাঁ, আমিও ভয় পেতাম ভয় পেতাম। আর এদের এখন টাকা যাবে দেখতে বাজে লাগে হ্যাঁ এই এখন থেকেই আছে গ্লাস আমি রাতকে তোর বাবা ধরে দেশে রে কিচ্ছু বলবে না রে বাবা। যা তোর টাক বানাই দিল। A few moments later. কাকা কাকা দেখি ওঠ। ও এদিকে কাকা কেমন লাগছে? কি দিচ্ছিস চুলি? কেমন লাগছে বল। আর এদিকে দেখা তো, ওদিকে ঘর, এদিকে এবার ঘর, এবার ঘর 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 নে ঘর, ওইদিকে ঘর। কাকা কাকা পুরো হিরো। গাইস আমি তোমার একটা জিনিস বলে যাচ্ছি। আজ কত তারিখ? আজ হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? আর 3 থেকে 4 দিন পর গাইস আমি টাকলু হয়ে যাবো, ঠিক আছে? টাকলু হবো প্লাস এই দাড়ি বাড়ি সব মাকুন্দ হয়ে যাবে। লাস্ট টাইমের জন্য লাস্ট টাইম আমি এই ভাইয়ের কাছে আজকে চুল কাটতে আসলাম, ঠিক আছে? চলো দেখা যাক। এটা কান ফোটানো তো। ওটা খালি দেখো ধরতে হবে। এটা তোমার লাস্ট চুল কাটা তো? এটা আমার লাস্ট চুল কাটা। ঠিক আছে। শুধু চুল না, দাড়িও। মানে চুলদারি সব কেটে ফেলাবা? চুল দাড়ি সব কেটে দেবো 15 তারিখের পরে। এটা শিওর? 15 তারিখের পরে তো এর কাছ থেকে কাটবো। কোনো ডেট ফিক্স নেই। 15 তারিখের পরে যে কোনো দিন। তাই? হতে পারে 2 বছর পরে। 15 তারিখের পরেই তো। 15 তারিখের মানে পরে। 2025 এর মধ্যেই তুমি চুল কাটবা? চুলদারি সব কেটে ফেলবা? হ্যাঁ হ্যাঁ, নতুন বছরে নতুন স্টাইল। করে কি গঙ্গা স্নান নেই আবার? না, যত পাপ কাজ করেছি চুলের সাথে সব ধুয়ে ফেলে দিলাম, ঠিক আছে? চুলে অনেক পাপ কাজ জড়িয়ে থাকে। अच्छा इसमें ईगो छुपा रहता है। হ্যাঁ তো পুঙ্গায় দাড়ি থাকলেও কাটতে একা কি করলি? পুঙ্গায় দাড়ি থাকলেও কাটতে দিতে হবে। ফাইনালি চুল দাড়ি কাটা কমপ্লিট। এটাই গাইস, এই 2025 সালে কিন্তু লাস্ট চুল কাটা। এরপরে কিন্তু তোমরা আমাকে দেখবে টাকলু হিসাবে, ঠিক আছে? এরপরে চুল দাড়ি আর কাটা দেখতে পারবে না, ডাইরেক্ট এরকম টাকলু হয়ে যাবো, ঠিক আছে? এরকম টাকলু, দাড়িও থাকবে না, দাড়ি ফাড়ি কিছু থাকবে না, জাস্ট মাকুন্দা। এক কথায় পুরো মাকুন্দা থাকবো। তো চলো সিউ শুন। হ্যাঁ বাংলা ভাবে ভাই জনি সিন, ঠিক আছে? জনি সিনের মতো থাকবে পুরো। তো চলো, এটা কি ছাতু? এটা কি মানে কি ছোলা এটা? এটা দেশি খাঁটি দেশি। আচ্ছা খাঁটি দেশি ছোলা। ডিসাইড করলাম যে চলো, যেহেতু শীতকাল না, সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি আমি, তো অত সকালে না ভাত খেতে ইচ্ছা করে না, তো সেই জন্য আমি ছোলা নিয়ে নিলাম। এখান থেকে 1 কেজি ছোলা নেবো, ঠিক আছে? এই ছোলার নিয়ে এগুলো মানে ওই ছোলাটাকে দিয়ে ছাতু বানানো হবে, তো সেটা এখন নিয়ে নিচ্ছি 1 কেজি 120 টাকা করে। তো চলো, এটা কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে কিন্তু একদম পুরো ইয়ে করে দেবে। চলো ব্যাস। করছে কোথা দিয়ে? এখন পাল্লা পরে মাপা 1 কেজি দাও। হ্যাঁ দে, ওটা দে, ওটা দে। ওটা হচ্ছে 440 গ্রাম। করে দিলাম। যেটা ওয়েট হবে চলো রাইস করে দিচ্ছে 150 টাকা পুরো। না না 150 টাকা, ঠিক আছে? পয়সা লাগবে, পয়সা দাও। 110 টাকা করে কিলো নিবা নাকি? তুই তো জানিস যে আমার মা গাইছে এত কিপটা, ঠিক আছে? 1 কিলো ছাতু রেখেছি, তার দাম হচ্ছে 130 টাকা, ঠিক আছে? সেখানে 20 টাকা আর বেশি ছাতু নিচ্ছে, তার বলছে আর 20 টাকা কেন নিলি? এত কিপটা কেন? এরকম দাও না, ওই দুটো ওই দেখো, ওই গোটাটা দেখ একটু দাও তো। কি করবো এই দিয়ে? খাবো। সত্যি
ওর হাতে ওঠেনি, তোমার এত কিপটা কেন গো? এই যে দেখো 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 নেবো না। সত্যি মা, তুমিও না ডেঞ্জারাস পাবলিক। তোর ঠাম্মা কি কও? ওই তো আমার ঠাম্মার নাম রাখতে চাইছে। চেহারাও তো সেই, খালি পরিষ্কার না। ধর ওই বড় মা পরিষ্কার ছিল, তোর এই কি বানাচ্ছো তুমি এটা? জল রুটি। জল রুটি? জল রুটি বলে ভদ্র Guys, ভাষায়, দেখো আগুনের মধ্যে এইভাবে কে হাত দিয়ে বানায়? এটা কি গোলা রুটি বলে, ঠিক আছে? গ্রামের ভাষায় গুলা রুটি। গ্রামের ভাষায় কি? গুলা রুটি, ভদ্র ভাষায় জল রুটি। গাইস সেটাকে বলে গোলা রুটি, ঠিক আছে? গোলা রুটি তোমরা কোনোদিন খাইছো? এই দেখো এগুলো কিন্তু উনানে রান্না করা হয়, ঠিক আছে? আমাদের বাড়িতে গ্যাস আছে, ঠিক আছে ভাই? দেখো আমাদের বাড়িতে কিন্তু গ্যাস আছে, ঠিক আছে? গ্যাস থাকার পরেও আমাদের মা কী দিয়ে রান্না করে জানো তো? এই দেখো গ্যাস থাকার পরেও আমার মা এইসব কাঠ ফাট সব এখানে রেখে দিয়েছে, মানে বোঝাই করে এখানে সব কিছু রেখে দিয়েছে। এই যে কাঠ, এই যে বাঁশ, আরও দেখাচ্ছি। এই দেখো এখানে পাটকাঠি, কাঠ চলা, তারপর ওই সাইডে ওই দেখো ওই ছাদে দেখো, ওই ছাদে দেখেছো সব কিন্তু সব চুল করে রেখে দিয়েছে। শুধুমাত্র আমাদের কিন্তু শুধুমাত্র রান্না করার জন্য, আমাদের কিন্তু উনুনে রান্না করে, গ্যাসে খুব কম রান্না করে, ঠিক আছে? রাত্রিবেলা মাঝে মাঝে যদি রান্না হয় তো রাত্রিবেলা। পয়সা বাঁচাচ্ছে, পয়সা। ঠিক আছে দে গোলা রুটি দে। তোর টাগুনে হচ্ছে। সরে সরে সরে। আর দুয়া দে। কত দাও যাবে না। আমি এনে দাঁড়াচ্ছিলাম গাইস 1 ঘন্টা ধরে, কিন্তু আমার মা আমাকে বললো না কোনো খেতে। রিয়া আসছে, রিয়াকে খেতে বলছে। তোর রিয়ারে নিয়ে তো হিংসা তো। হ্যাঁ আমার দিকে তো হিংসা কেন? আমার বোন হলে ভালো হতো, একটা বোন দিদি। তোর দিদি হয়েছে না আমার? হ্যাঁ আমি দিব রাখবো। 10 লাখ দিয়ে খরচা করে আমাকে ভালো ছেলে দেয়। কেমন ছেলে লাগবে তোর? আমার মনের মতন। আমি কি তোমার মনের মতো হতে পারি? আমার ভাইও বি একটু দিয়ে আমার বড় জান। মিষ্টু তোমার জন্য একটা ছেলে দেবো কিন্তু। মিষ্টি দেখা কমপ্লিট হবে না, মিষ্টি তো ছোট মা। দেখ দুটো সামনে ঝুলপি কেটেছে ছেলেটাতে। সো হে গাইস, তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট ভিডিও অনেকটা মোটিভেট করি। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে তোমার নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার, লাভ ইউ।